ভাই পানি লাগবে কারো? পানি পানি লাগবে কারো? কারো পিপাসা পাইছে? কেউ একজন নেন, পানি নেন, পানি খান। পানি লাগবে কারো? পানি লাগবে কারো? পানি এই ভয়েসটা শুনলে এখনও ঘুম থেকে চিৎকার করে উঠে এক গ্লাস পানি খাই। আরে ওটা মারা গেছে একজন ছাত্র শুনেছি, এখন খারাপ লাগতেছে খুব। এখন তো কি বলবো, কি বলতে চাও বলো দেখি। ম্যাডাম হাসিনা, আপনি যে কর্মগুলো করতেছেন এগুলার কিন্তু প্রতিটার অভিশাপ জনগণ দিচ্ছে আপনাকে। এত অভিশাপ কিভাবে নিচ্ছেন? আপনি কি মৃত্যুর ভয় পান না? মারা যাওয়ার পর যে আল্লাহ তাআলা একটা বিচার করবেন সেটার ভয় পান না আপনি? আমি দোষ করলে না অভিশাপ লাগবে? যারা মার্ডার করেছে তাদেরকে অভিশাপ দেন, আমাকে অভিশাপ দিয়ে লাভ আছে? আমি কি গিয়ে মার্ডার করছি? আমি কি গিয়ে ছাত্রদের হত্যা করছি? ছাত্রদের উপর টর্চার করছি, জুলুম করছি? আমি কেন অভিশাপ নেব? পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব এরা মানুষকে হত্যা করতেছে, এরা সাধারণ ছাত্রদেরকে হত্যা করতেছে। আর এটার পারমিশন কে দিল? দেশের সরকার। আপনি তো দেশের সরকার নাকি? নাকি এখন ভয়ে পেদে অস্বীকার করতেছেন যে আপনি দেশের সরকার না? না মানে ওই আমি তাদেরকে পারমিশন দিচ্ছি হচ্ছে তোমার কি জানো, ওই আত্মরক্ষার জন্য। আত্মরক্ষা করার জন্য তাদেরকে গুলি করার পারমিশন দিছি। তাদের উপর হামলা হইলে গুলি করবে, এটার পারমিশন দিছি। স্টুডেন্টরা তো বুক পেতে দিচ্ছে, তারা তো প্রশাসনকে মারতে যাচ্ছে না। তারা যখন মৃত্যুবরণ করতেছে তারপর না মারতে যাচ্ছে, আঘাত করতেছে মারা যাওয়ার পর। কিন্তু তার আগে তারা কি করতেছে? রাস্তাঘাটে বুক পেতে দিচ্ছে, আর আপনার সৈন্যরা আরামসে গুলি করতেছে তাদের বুকে। এটা কি আপনি পারমিশন দেন নাই? আপনাকে অভিশাপ দিচ্ছে না মানুষ? সেই পরিবারের কান্না এগুলা কাকে লাগবে? আপনাকেই লাগবে। আর এটার শাস্তি মাস্ট আপনাকে ভোগ করতে হবে মাটির নিচে। মৃত্যুর ভয় আমি পাই না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ভালো কাজ করি, দেশের জনগণকে ভালোবাসি। কিন্তু জনগণ যখন আমার উপর খারাপ কিছু করে, তাদের উপর খারাপ কিছু করতে বাধ্য হই। তাই আমার কোনো পাপ নাই, আমি জান্নাতে যাব, সার্টিফিকেট নেওয়া আছে। ইবাদত দুই ধরনের হয়, একটা লুকিয়ে লুকিয়ে আল্লাহর কাছে কান্না করা, আর একটা প্রকাশ্যে শো অফ করা। শো অফ করা যেটা সেটা আপনি করেন, ঠিক আছে? লোক দেখানো ইবাদত করে কোনো লাভ হবে না। যেখানে নৃশংসভাবে ছাত্রদের হত্যা করতেছেন, নিষ্পাপ মাসুম ব্যক্তিদের হত্যা করতেছেন, এগুলার বিচার কি আল্লাহ তাআলা আপনাকে ছাড় দেবে মনে করছেন? কখনোই না। জিহ্বা টেনে আগুনের লালা ফুটা করে দেবেন, আগুন খাইয়ে দিবেন। জাহান্নামে আর কত না কত কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছেন আপনাকে। শুধু মৃত্যু হলেই ব্যাস, আর কি? না, তোমার আর কথা আমার ভালো লাগতেছে না। তোমার কথা শুনতে শুনতে বেহুশ হয়ে যাচ্ছি মনে হয়। এত বারবার মৃত্যুর ভয় দেখাইলে আমার তো পিছন ফেটে যায়, টেনে পেশাব করে ফেলি। এত মৃত্যুর ভয় দেখায় কোনে? হ্যাঁ, আল্লাহ তাআলা সবাইকে তো মারবে নাকি? মৃত্যুর ভয় নাই জন্যই তো আজকে এরকম কুকর্ম করতেছেন। যদি মৃত্যুর ভয় মনে একটুও থাকতো তাহলে হয়তো এই ধরনের কাজ করতেন না। দুনিয়াতে বেঁচে থাকতে আসছেন, মারা যাওয়ার পর একটা ফুটা পয়সা করিও নিয়ে যাইতে পারবেন না। কি হবে এসব দিয়ে? দেশের মানুষ ভালো থাকলে আপনারই ভালো হবে, আপনি ভালো থাকবেন। দেশের মানুষকে খারাপ রাখলে আপনিও দুনিয়াতে শান্তি পাবেন না, আখেরাতে তো কোনো অপশনই নেই। না মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কথা বলতে হবে না। সামনে থেকে সরো তো, সামনে থেকে সরো, কাজ আছে অনেক। পানি লাগবে কারো? পানি পানি লাগবে কারো? পানি কথাটা মনে আছে? ঘুমাতে পারেন রাতে? একটুও কি ঘুম ধরে চোখে? আমার তো ধরে না, আমাদের ধরে না। এই কথাটা কানে বাজলে ঘুম থেকে ছিটকে উঠে পানি খাই এক গ্লাস। পানি লাগবে কারো? পানি পানি লাগবে? কি ছিল দোষ? নৃশংসভাবে হত্যা করতেছেন। আল্লাহ হেফাজত করো।